হ্যালো বন্ধুরা। হ্যাঁ, ভয় পাননি তো? 2 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে পয়সা চেপে দিয়েছি। ও মাই ডক্টর, কি বলেছিল যেন? কি যেন বলেছিল? আজ থেকে 17 মাস আগে। ও, সন্দীপ মিত্র নাকি বউয়ের টাকা ঝেপে দিয়েছে। স্বামী বউয়ের টাকা ঝাপবে? বউ টাকা যদি ঝাপতে পারে, আমাদের বউদের জন্মসিদ্ধ অধিকার স্বামীর পকেট মারা। এটা কিন্তু আমরা করি। 10 টাকা, 100 টাকা, 25 টাকা, 50 টাকা। তাহলে বউ যদি স্বামীরটা ঝেপে দেয়, দাঁড়াও ঝোলাটা রেখে নি, কিছু নেই, নাইটি। বউ যদি স্বামীরটা ঝাপতে পারে, তাহলে স্বামী স্ত্রীরটা যদি ঝেপে নেয়, নিয়ে কি আত্মসাৎ করতো? করতো কি? আজকে যারা যারা এই কথাগুলো বলেছিলে সেই সময়, তাদের মনে হয় আজকের যে দিনটা এলো, সেই দিনটার জন্য সন্দীপ মিত্রের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। সন্দীপ যে কথাগুলো সেই সময় ভেবেছিল, আজকে আমি কিছু কিছু কথা, সন্দীপ ভুল করেনি আমি কখনো বলবো না, কখনো বলবো না, কিন্তু কিছু জিনিস আমাদের মিলিয়ে নিতে হবে। সন্দীপ ওর আর সঙ্গী আর গামলার যে ভয়েস রেকর্ডিংটা ফাঁস হয়েছিল, সেখানে আমরা শুনতে পেয়েছিলাম সন্দীপ কিন্তু বলছিল, জানিস ও তোকে শেষ করে দেবে, ও তোকে মরার জন্য ছেড়ে দেবে। এগুলো তোর কাছে আছে, ওগুলো দেখাবে, ও জানে তুই সোশ্যাল মিডিয়াতে আসিস, তোকে বদনাম করে ছেড়ে দেবে। একটা স্বামীর ভয় ছিল সেই সময়। সন্দীপ মিত্রের দিক থেকে চিন্তা কিন্তু কেউ করেনি। কেউ এটা ভাবেনি যে আজকে একটা স্বামী তার স্ত্রীর এত বড় বেইমানি কি করে মুখ বন্ধ করে সহ্য করবে। সেই জায়গায় যদি আমাদের স্বামীরা হতো, তারা ছেড়ে দিত? ধোয়ার তুলসী পাতার মতন বসে থাকতো আমাদেরকে ছেড়ে দিয়ে? নাকি এর থেকেও ভয়ঙ্কর রূপ কিছু স্বামীরা তুলত? আমি আমার হাজব্যান্ডের কথা বলছি। 13টা বছর সংসার করেছি এই মানুষটাকে আমি যতটুকু চিনি। সে যদি জানে তার ভালোবাসার জায়গায় আঁচড় পড়েছে বা এরকম হয়েছে, সে নিজেও শেষ হবে, আমাকেও শেষ করবে। এবার বুঝে নাও, তা ভালোবাসা সবার আলাদা আলাদা। একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি এইটুকু জিনিস লয়্যালটি না থাকে, আজকে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে তার পাশে কিছু কিছু নারীরা থেকে সন্দীপ মিত্রর দিকে আঙ্গুল তুলেছে। স্বামী হিসাবে তার ভয় পাওয়াটা কি খুব অনুচিত ছিল? স্বামী হিসাবে সেই টাকাগুলো সরিয়ে নেওয়াটা কি তার অনুচিত ছিল? তারপরেও কিন্তু তার স্বামী তার কাছেই থাকতো। তবু একটা বিশ্বাসযোগ্যতা ছিল, গ্যারেন্টি ছিল। আমি অবশ্যই সব কথাতে আসবো, কিন্তু আজকে যে জিনিসটা আমরা শুনলাম, আজকে যেটা শুনলাম, আমি সুখে কটা কথা বলবো জানিস তো? আমরা না জেনে না শুনে এমন অনেক মানুষকে সাপোর্ট করি যেগুলো পরে খুব পস্তাতে হয়। তোর ক্ষেত্রে এই জিনিসটা বারংবার ঘটেছে, ঠিক আছে? তুই এমএসএলের ক্ষেত্রেও ব্লান্ডার করে দিয়েছিলিস। কেউ গোপন সূত্র মারফত কিছু খবর বলেছে, তুই উইদাউট এনি যাচাই, যে কোনো জিনিসের কোনো যাচাই না করে তুই সেগুলোকে জনগণের সামনে দিনের পর দিন রসদ দিয়ে প্রেজেন্ট করেছিলিস। সেগুলো বলতে হচ্ছে আজকে, কারণ এই ভুলগুলো হয়েছে, ঠিক আছে? আজকে তুই নিজেকে শুধরাতে যাচ্ছিস বা শুধরানোর একটা চেষ্টা করছিস। আমি সবসময় মনে করি যদি কেউ সেটার চেষ্টা করে তার পাশে অবশ্যই থাকা দরকার। আমিও আছি। আর তার থেকেও বড় কথা, আমার ভালোবাসার মানুষগুলো এটা নিয়ে কোনোদিনও আমাকে ধিক্কার বা ছি জানায়নি। হ্যাঁ, তারা বলে যে রিম্পা বুঝে। কেন বলে? কারণ তোর আর আমার তো খুব সুখ্যাতির সম্পর্ক ছিল না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাবে যে আবার যদি রিম্পা কোনো ভুল করে, প্রত্যেকবার তো মুখ থুবড়ে পড়ে, আবার যদি কিছু হয়। কিন্তু কোনো সময় কিন্তু সেই জায়গাটা তারা আমাকে ওই নেগেটিভ কিছু ভাইবস দিয়ে পেছন দিকে টানার চেষ্টা করেনি। কিন্তু আজকে তুই দেখ, এই ফোকলার জন্য তুই একটা সময় বলেছিলিস, ভুলে যাবি না বলেছিলিস যে তুই ওই বাড়িতে ফিরবি না, এরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। দেখ, বলেছিলিস তো, তুইও ভালো করে জানিস স্বামী একটা ছাতের মতন। তুই নিজে বলতো, আজকে তোর অনেক খামতির জায়গা থেকে, না আমি এটাকে তোর খামতির মধ্যে বলি না, আমি বলছি সেখানে অনেক জায়গায় তোকে অনেক কিছু শুনতে হয়েছে। তুই ওয়াইটি ছেড়ে দে, আমি তো সংসারের কথা বলছি।
তারপরেও টিকে গেছিস কেন বলতো? স্বামী সঙ্গে কিন্তু আছে, স্বামী কিন্তু ছাড়ে না। তুই নিজে বলেছিস অনেকবার, ওকে আমি কতবার বলেছি আমাকে ছেড়ে দাও, অন্য জায়গায় বিয়ে করো, কিন্তু ও শোনেই না, কারণ ভালোবাসা আছে। এখানে কিন্তু প্রত্যেকের ভালোবাসা প্রকাশ করার ধরন আলাদা। সন্দীপ কিন্তু তখন হাফ পাগলা মতন হয়ে গেছিল, কারণ তার সংসারটা ভাঙছে চোখের সামনে। সে ভাবতে পারছে না 5 বছরের সংসার, আমার বাচ্চার মা সে কী করে করছে এই জিনিসটা। আজকে তার এটা প্রমাণ। যারা যারা গামলার পাশে থেকেছে তাদের মুখে সপাটের চর। কেন বলো তো? গামলার অতিরিক্ত বড় সাপোর্টার, যাকে আমি আজ থেকে 2-3 দিন আগে ওর কমেন্ট বক্সে এই সেম কমেন্টের জন্য তাকে আমি ধরেছি, মানে আমার চোখ টেনেছে। ও বলেছে এটা আর কেউ না, কাঙালিয়ানা। ইয়েস, ও এইভাবে গামলাকে কমেন্ট করেছে, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল। আশা করি তুই বুঝতে পারছিস আমি কি বলছি। তোর সবটা আমি জানি তো, সেই কারণে এই যে তোর সবটা আমি জানি তো সেই কারণে এই যে তুই করে ওর সাথে কথা বলছে বা কমেন্ট করছে, এর আগেও দেখেছি। তার মানে ওর সাথে সেই সম্পর্কটা তৈরি হয়েছে যেখানে আমি ওকে তুই করে ডাকতে পারি, আর ওপেন এরকম কমেন্ট তার কমেন্ট বক্সে করতে পারি। বোঝাতে পারছি? সেরকমই দাঁড়িয়ে আজকে কি শোনা যাচ্ছে? আজকে না দেন ওয়াইটির দাদা ভাই, না যেখান থেকে শুনেছি ভাই আমাকে তো বলতেই হবে। ওর ওই লাইভ চলাকালীন, মানে আজকে দুপুরবেলায় ওয়াইটির দাদা ভাই যে লাইভটা করছিল সেইখানে চলাকালীন এই কাঙালিয়ানা কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছে যে 10 দিন আগে 10-12 দিন আগে কিন্তু ও এরকম টাকা পয়সা ঝেপেছে। কি বলে ঝেপেছে? যে তুই তো অনেক নষ্ট করে দিয়েছিস, আমার কাছে সেফ রাখ। ফোকলা রে, বিশ্বাস কর, ফোকলা না, ফিস কষার রণদীপ্ত বাবু চরম তোমাকে শুটাতে লাগে, বুঝেছো তো? আর সঙ্গে এই যে ফিস কষা মাসি, মানে রতন চেনে শুয়োরে চেনে কচু মাসি, 11 কিলো মাছ। চলে যান আপনি, আপনার রণদীপ্ত বাবু, ইউর রক, চলে যান। রক ইট পাটকেল সব খাওয়াবে আপনাকে। যান যান যান, গা জ্বলে যায় এই নোংরাগুলোকে দেখলে পরে। একটা 5 বছরের সম্পর্ক, একটা ফুটফুটে সন্তান, তোমরা ভাবো তো, তোমরা ভেবে দেখো তো। আজকে অনায়াসে একবার সীমাকে দোষ দেওয়া যাচ্ছে, একবার সুকে দোষ দেওয়া যাচ্ছে। কি বলে? ও ভেঙেছে, ও জোড়া লাগায়নি, ও এই করেনি, ও সেই করেনি। আমি বলছি আর কি, মেন যে আজকে ভাঙার জন্য কে দায়ী? এই সংসারটা আজকে অন্যরকম হতে পারতো। ওই 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 যাকে এই যে আমাদের চুনা দিদি তাতু 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 করতে করতে তুতলে গেল একবারে, সেই তাতু, সেই তাতিমা, তাদের সাথে কি সংসার করা সত্যিই যেত না? তারা এতটাই ভয়ঙ্কর, এতটাই হিংস্র, যেখানে এখন গেছে মারামারি করছে। আমি আজকে আরেকটা কথা পরিষ্কারভাবে বলি, এই যে সুজেক মাঝখানে খুব খেপে গেছিল, রণদীপ্ত বাবু ইউ আর রক, ওর জায়গায় জায়গায় চুলকানি ছিল, তো যথারীতি সুকে দেখেও চুলকে ছিল। তো এই কথাটা আমি কিন্তু সেই সময়ও বলেছিলাম, না ওর সাথে কোনো রকম যোগাযোগ ছাড়া। আমি সেই সময় ওর হঠাৎ করে খেপে গিয়ে তাকে মন্তব্য করাতে, তখনই আমি বুঝেছিলাম সালা ক্যালারে মনে হয় এখানে দান মেরেছে, একবার ট্রাই মেরেছে। তো যথারীতি সেই রণমূর্তি ধরে নিয়ে সুর এগেনস্টে দুটো কথা বলেছিল। সেই সময়ও না এই গামলা আর এই ফোকলার মধ্যে কেলাকেলি হয়েছিল, হ্যাঁ হয়েছিল, মারামারি হয়েছিল। আর সেই দেখো কাঙালিয়ানা পুনরায় আবার বলছে মারামারি হয়েছে। দুটো আলাদা মানুষ একই কথা যদি বারবার বলে, তার মানে এই ঘটনাটা ওদের মধ্যে ঘটছে। এই ঘটনাটা ওদের মধ্যে ঘটছে যে মারামারি অবধি যাচ্ছে। কেন মন ভালো না, কেন সেই ভালো না, কোন মুখ নিয়ে বলবে গামলা এসে সবার সামনে? এই যে বলছিল না আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে 10,000 টাকা কোথায় গেল, হঠাৎ করে 5,000 টাকা কোথায় গেল, হাওয়ায় ভেসে চলে গেছে। না ওই ফোকলা আইয়া এরকম মাল তুলেছে আর দৌড়। এখন আর সম্পর্কটা ভালো লাগছে না, ঝাপা হয়ে গেছে তো। আরে বে, ওর টাকা ও রাখতে পারছিল কি না পারছিল, তুই কে? তুই না ওর স্বামী, না মানে বয়ফ্রেন্ড, হ্যাঁ? আজকে যদি ভালো না লাগতো সন্দীপকে, ডিভোর্স নিয়ে আলাদা থাকতো, বাট একটা মিউচুয়ালে থাকতো যে বাচ্চাটা বাবা মা দুজনকেই পায়।
আমার একটা পুরুষকে ভালো লাগেনি, আমাকে তাকে ছেড়ে দিয়ে কোথায় যেতে হবে? আরেকটা পুরুষের কাছেই যেতে হবে। কেন? কেন? পুরুষ ছাড়া কি নারীরা সত্যিই চলতে পারে না? এতটা ভঙ্গুর? আমরা নাকি আবার বলি আমাদের সমান সমান অধিকার দাও, এদিকে আমরা নিজেরাই নিজেদেরকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করি যে আমাদের পেছনে একটা পুরুষ মানুষের ঠেকনা না হলে আমরা চলতে পারবো না, জানো? তাই স্বামীর সাথে যাদের যাদের ঘর করতে ভালো লাগছে না, তারা পুনরায় কি করছে? আবার সেই স্বামী, মানে সে তো একজন পুরুষ মানুষ, তাকে ছেড়ে দিয়ে আরেক পুরুষ মানুষের কাছেই তাদের যেতে হচ্ছে। পুরুষ বাতাসে গুনগুন, কি বলি বলো তো? চোর চোর চোর, ছ্যাচোর, ছিচকে চোর। আমরা সবাই খারাপ, আমরা মেনে নিচ্ছি। কেউ আমরা পরস্পরকে পছন্দ করি না। আমি আমাদের সমস্ত ক্রিয়েটারদের বলছি, দেখি তো এই বিষয়টা নিয়ে একজোট হও তো। একজোট হও। এইবার একটা মিউচুয়ালে আসা দরকার। ফোকলা হাটাও, আর মোদ্দা কথা হচ্ছে বাচ্চার এমন পরিস্থিতি ক্রিয়েট করো না। আমি কখনো জোর করে বলবো না তারা দুজনে একসাথে সংসার করুক, বাট এমন একটা সিচুয়েশনে আসুক যাতে বাচ্চাটা তার বাবা মা দু তরফকেই পায়। অনেক হলো, এইবার একটা মিউচুয়ালের বিষয় দরকার। আমি কাঙালিয়ানাকে বলবো, এই ফোকলার এই বিষয়টা যেটাকে তুলে ধরারও চেষ্টা করছে আর বারংবারও কমেন্ট করছিল, আর ওর বলার বক্তব্য একটাই ছিল যে যে আমাকে বলেছে সে একজন ক্রিয়েটার না, তাই তার নামটা আমি নিতে পারছি না। বাট এটা সত্যি ঘটনা। কেউ জিজ্ঞাসা করছে তুমি শিওর? ও বলছে আমি 110% শিওর এটা হয়েছে, মারামারি হচ্ছে। লাইক সিরিয়াসলি? সন্দীপ ওর ওপরে অ্যাটেম্পট মার্ডারের চেষ্টা করে গেছে, তিনবার নাকি শেষ করার চেষ্টা করেছে একই রাতের মধ্যে, আর এখানে মারামারি হচ্ছে। বিগত 5 বছরের সংসারে যে ভিলেজ লাইফস্টাইলটা আমরা দেখেছি, সেখানে আমার কোনোদিনও মনে হয়নি সন্দীপ মিত্র টিনার গায়ে হাত তুলেছে। নামটা বলেই দিলাম, কখনো আমার মনে হয়নি, কখনো মনে হয়নি যে ওর গায়ে হাত তুলেছে। দেখে দেখে বোঝা যায় মানুষকে। হ্যাঁ, একটা মনোমালিন্য অশান্তি সেটা আলাদা বিষয়, বাট হাত তুলেছে এটা আমার কখনো মনে হয়নি। সেই দিকের ওই চরম অশান্তিতে হলেও হতে পারে, বাট আগে পিছের কথা না। আর এখানে এখানে এখনই হাতাহাতি লাথালাথি, রে বাবা, সোনায় সোহাগা সম্পর্ক। এইসব ছেলের জন্য নাকি অত সুন্দর সোনার টুকরো সংসারটাকে আর ওই হীরের টুকরো ছোট্ট ফুটফুটে কৃষুকে ছেড়ে দিয়ে ওর মা বেরিয়ে চলে এসেছিল। সত্যি আমি কদিন আগে বললাম না যে ওকে দেখে না এখন করুণা হয়, খুব করুণা হয়, দয়া লাগে দেখে যে কি পরিস্থিতি ওরা হারে। ছি, বক্তব্যটা রেখে গেলাম তোমাদের কাছে। কাঙালিয়ানা এই জিনিসটাকে সবার সামনে চাওর করলো। আমরা সত্যতা কতটা না জানলেও ক্যারেক্টার কি হতে পারে একটা ছ্যাঁচড়া, সেইটুকু আমরা ভালো বুঝতে পারি। ঠিক আছে, ডে 1 থেকে আজ অবধি বুঝতে পারছি জিনিসটা। কাঙালিয়ানাকে বলবো এই কথাটা দৃঢ় প্রতিজ্ঞ থাকো, কারণ তোমার করা প্রত্যেকটা কমেন্ট না স্ক্রিনশট নিয়ে রাখা আছে। কেউ বলতে পারবে না গোপন সূত্র, ওপেন সূত্রে তুমি এসে বলেছো। ঠিক আছে, ওপেন সূত্রে এসে বলেছো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা যাক শেষে কোথায় গিয়ে ঠেকে। এইভাবে সত্যিগুলো বেরিয়ে আসা খুব দরকার। মানুষের মুখোশ আর মুখ দুটো বেশি দিন আড়ালে থাকতে পারে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য